এর কারণে আমার মা বোনেরা, জমিনের মধ্যে কোনো সময় তোমার স্বামীর সঙ্গে কোনো সময় মন্দ ব্যবহার করিও না। আমার মা বোনেরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, যদি কোনো মেয়ে লোকে এই দুনিয়ার জমিনের মধ্যে নিজের স্বামীর কাছ থেকে যদি তালাক যদি চাইয়া নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই মেয়ে লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হারাম করিলাম। আর যে আপনার স্বামী মারাইবে এর অবস্থাটা কি হইবে? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন যারা আছেন, নেককার মা বোন যারা আছেন, তাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের স্বামীর খেদমতটা ভালোভাবে করো। যদি স্বামীর খেদমত যদি করিলাও, স্বামী যদি খুশি হয়ে আল্লাহ খুশি হইবা, ঠিক কিনা জি? আর যদি স্বামী নারাজ হয়ে যায় তাহলে আর ইবাদত বন্দেগী করিয়া হইব নি? জি না। এর জন্য একদম সহজ আমল, আমাদের মা বোন যারা আছেন, নমাজ, কিন্তু নমাজের মধ্যে দেখা যায় অবহেলাটা, গন্ডগোলটা বেশি থাকে, ঠিক কিনা জি? অবহেলা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় নমাজ ত্যাগ করিও না। নমাজ হইল এমন এক ইবাদত, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ দুনিয়ার জমিনের মধ্যে এমন ইবাদত আল্লাহ রব্বুল আলামিন আমরারে দান করছেন। যখন কোনো মানুষে, যদি কোনো মানুষে প্রকৃতভাবে নামাজ পড়িলায়, এই মানুষের জমিনের মধ্যে কোনো সময় গুনার কাজ করবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যাও, আপনার মাধ্যমে কোনো গুনাহ হইবে না। এই নামাজে কিন্তু আপনারে যত খারাপ কাজ আছে, এই কাজ থেকে নামাজে আপনারে কিন্তু বিরত রাখিলেইবে। কিন্তু যখন আপনি নামাজ পড়িবাই, এই নামাজটা কিন্তু আপনি আন্তরিকতার সাথে নামাজ পড়তে লাগবে। এই নামাজ যখন আপনি পড়িবাই, এই নামাজ কিন্তু আপনি মনোযোগের সাথে পড়তে লাগবে। এখন দেখা যায় আমরা যুবক যারা আছি, মসজিদের মধ্যে আজান হয়, মসজিদের মধ্যে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজান দিতেছ, আর মসজিদের নিকটে দিয়ে আমরা কিন্তু হাঁটিয়া হাঁটিয়া যাইতেছি, নামাজ নাই, ঠিক কিনা জি? আছে কিনা? শহরের খাবারের কোনো অভাব আছে নি জি? কোনো অসুবিধা আছে নি? বলে ও কারণে আমি মসজিদের মধ্যে যাই না, ঠিক কিনা? এলাকার আছে নি কোনো অভিযোগ নেই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবায়ে কেরামে কতটুকু কষ্ট করছেন, কতটুকু কষ্ট করিয়া তবুও কুলো সবাই জামাত কুলো সবাই ত্যাগ করছেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যায় হযরত আবু তালহা প্রত্যেক দিন নামাজের মধ্যে যায়। দেখা যায় ফজরের সময় যখন মসজিদের মধ্যে যায়, যাওয়ার সময় দেখা যায় সবার শেষে হযরত আবু তালহা মসজিদের মধ্যে উপস্থিত হইল। আর যখন নামাজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা ঘরের মধ্যে ঘুরিয়া যায়। কিন্তু ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ বসিয়া থাকেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নসিহত করেন, সাহাবায়ে কেরামে শুনেন। কিন্তু দেখা যায় আবু তালহা আইন শেষে আর নামাজ থেকে যায়ন গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত শুনতে রাজি নয়। সাহাবায়ে কেরামে অভিযোগ করছেন নবীজির কাছে। তারপরে রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আবু তালহার সঙ্গে কোনো কথা কইও না, সামান্য অপেক্ষা করো। আমি আমার আবু তালহারে জিজ্ঞাসা করতেছি, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কি কারণে চলিয়া যায়? আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করল, হে আবু তালহা, আমি নবীজির একটা কথা কইছাই, যখন তুমি প্রত্যেক দিন ফজরের নামাজের মধ্যে আও, নামাজের মধ্যে আওয়ার সময় দেখা যায় সবার
শেষে মসজিদের মধ্যে আসো। আর যখন নমাজ যখন শেষ হয় আমি নবীজির কথা শুনতেও তুমি চাও না। যখন নমাজ শেষ হয় নমাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামরে রাখিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রাখিয়া তুমি একা একা ঘরের মধ্যে চলিয়া যাও। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল। দেখা যায় হযরতে আবু তালহা নবীজির কথা যখন শুনছ শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নয়নের জল ঝরিয়া ক্রন্দন আরম্ভ করছ। ইয়া রাসূলুল্লাহ আমার মনের কথা আপনার কাছে আমি বর্ণনা করি আপনি শুনুন। ইয়া রাসূলুল্লাহ আমি যখন নমাজের মধ্যে যখন আসি আমি নমাজের মধ্যে হওয়ার সময় আমার ঘরের মধ্যে এমন ধরনের কোনো ভালো কাপড় নাই পরিধান করিয়া নমাজের মধ্যে আসতাম। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এবং আমার বিবির মধ্যে শুধুমাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে। আমি যখন ফজরের নামাজের মধ্যে আসি আমার বিবির গর্তের মধ্যে রাখিয়া আর বিবির যে কাপড় আছে এই কাপড়টা আমি পরিধান করিয়া মসজিদের মধ্যে আয়া আল্লাহুম্মা হযরতে আবু তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এমন ভাবের কোনো কাপড় নাই যে কাপড় পরিধান করিয়া আমি মসজিদের মধ্যে আসতাম। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে। যখন আমি নামাজের মধ্যে আসি এই গর্তের মধ্যে আমার বিবির রাখিয়া আর বিবির কাপড়টা আমি পরিধান করিয়া মসজিদের মধ্যে আই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে শুনতেছ হযরতে আবু তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি নামাজের মধ্যে আমার সময় আমার সময়টা বেশি লাগে আর আমি নামাজ শেষ করিয়া আপনি নবীজির কথা না শুনিয়া ঘরের মধ্যে চলিয়া যায়। আমার মনের মধ্যে থাকে ফজরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাইবে আমার বিবি নামাজ পড়িতা। ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমার মসজিদের মধ্যে আসতে লেট হয় দেরি হয়। এর কারণে আমার বুজুর্গণ আমাদের এইভাবে কোনো অসুবিধা নয়। যখন নামাজের সময় হইবে সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজটা আপনি পড়িয়া নিও। আমার বুজুর্গণ কিয়ামতের দিন রব্বুল আলামিন যেই দিন আল্লাহ বিচার আল্লাহ রব্বুল আলামিনে করবা সেই দিন আপনারে যে সম্পর্কে সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবা সেই বিষয়ের নাম হইল নমাজ। আর নমাজ হইল ইবাদত। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান আস-সালাতু মিফতাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান নমাজ হইল এমন এক ইবাদত নমাজ হইল জান্নাতের চাবি। খানা সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগা মিনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনারা বান্দাগণে এই জায়গার মধ্যে প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আয় আল্লাহ একদিনে মাহফিলের আয়োজন করছেন। আয় আল্লাহ আপনি মৌলা কবুল ফরমাও। আয় আল্লাহ কেউ এর মধ্যে হাত দিয়ে সাহায্য করছেন, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, আয় আল্লাহ কেউ মুখ দিয়ে সাহায্য করছেন। আয় আল্লাহ যে যেভাবে সাহায্য করছেন আপনি মৌলায় সেই সাহায্যটা আপনার কুদরতি হাতের মধ্যে গ্রহণ করিলাম। রব্বুল আলামিন
আলামিন আয় আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের মা বাবার আপনি মৌলা মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যাদের মা বাবা জমিনের মধ্যে আসল তাদের আয়াতের মধ্যে খবর বরকত দান করিয়া দেও আয় আল্লাহ আমাদের অসুস্থ মা বাবা যাদের আসল আপনি মৌলাই সুস্থতা দান করি দেও আয় আল্লাহ আর এই মহফিলের মধ্যে অনেক মানুষ আসল আয় আল্লাহ এত মায়ের মা বাবা দুনিয়ায় জাড়ি আলমে বর্জকের মধ্যে ঘুমাই রইছল আয় আল্লাহ অত নয়নে দেখতে শুন না তাদের সাথে আপনি কি ধরনের ব্যবহার করতেছ আয় আল্লাহ আপনার রহমতের উপর আশা আছে আপনি কোন সময় আযাবের ব্যবহার করিও না রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ফরশিজল আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলাই জান্নাতবাসী বানাই দেও আয় আল্লাহ আমাদের জীবনের যত সমস্যা আছে আপনি মৌলাই সমাধান করিয়া দেও বিবাউলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম সাবহল আপনারা মনোযোগের সাথে বসিয়া থাকুন এখন ওয়াজ হইব আপনারা শুনবা